আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। তো অনেক দিন পরে, অনেক মাস পরে আর কি ভিডিও ছাড়া। তো ভিডিও ছাড়তাম না আমি, তো বিভিন্ন ব্যস্ততা থাকি, তো ব্যবসা আছে, পরিবার আছে, বিভিন্ন ব্যস্ততার কারণে আর কি ভিডিও মেক করা হয় না। কিন্তু ভিডিও মেক করা হয় না যার কারণে আমি কবুতর অনেকটাই কমায় ফেলছি। আর এখন অল্প কয়টা কবুতর আছে, আর হচ্ছে পাখি আছে অল্প কয়টা, হাঁস আছে নতুন আনছি আর কি। এগুলো নিয়ে আর কি ভিডিওটা মেক করা আপনাদের সাথে। জানি না ভিডিওটা কেমন হবে, তো ইনশাল্লাহ চেষ্টা করব যে আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করার, আপনাদের সাথে থাকার। ঠিক আছে, তো দেখেন চীনা হাঁসের বাচ্চা আর কি আনছিলাম। অনেক প্রচণ্ড গরম, যার কারণে আর কি পানি দিছি হালকা পাতলা, গোসল করতেছে। এই যে কবুতরগুলা বাহিরে আর কি, এই এক জোড়া বাজিগার আছে, এক জোড়া ডায়মন্ড গুগু আছে, এই জাস্ট। আর এই যে কবুতরের বাচ্চা দেখাই, বাইরে বের করে দেখাই, একটা ছোট একটা বড় হয়ে গেছে। এই যে এই হচ্ছে আজকের আপডেট, বেশি আপডেট নাই। তো জাস্ট এই হাঁসগুলোর জন্য ভিডিওটা করা। এই যে হাঁসগুলোর একটা ভিডিও ক্লিপ আমি দিয়ে দিব, আপনারা দেখে নিন যে চীনা হাঁস কীভাবে গোসল করে। সো আমি একটা জিনিস বলে দিই আপনাদেরকে, যে হাঁস কিন্তু পানি ছাড়া রাখা যায় না। আপনি যতই সেওয়াতে রাখেন, যতই ঠান্ডাতে রাখেন, হাঁস পানি ছাড়া রাখতে পারবেন না। যত ছোটোই বাচ্চা থাকুক না কেন, হালকা পাতলা পানি দিতেই হবে আপনাদের। যেহেতু এখন প্রচণ্ড গরম, তো আমি আর পানি না দিয়ে পারলাম না। দেখলাম হাঁসগুলো হাঁপাইতেছে, এখন হাঁসগুলো কি সুন্দর আছে, হাঁপায় না, গোসল করলো, পানি দিয়ে খেললো। এগুলো আর কি একটা আনন্দ দেখা। অনেক সময় ধরে আমি বসে রয়েছি, দেখতেছি হাঁসগুলোকে। তো ভবিষ্যতে আরও ভিডিও ইনশাল্লাহ পাবেন। আর কালকের জন্য একটা ব্লগ আসতে পারে, কারণ কালকে আরও হাঁস আনার চিন্তা ভাবনা আছে আমার। কালকে আমি হাটে যাবো হাঁস আনার জন্য, তো ওইটার একটা ছোটোখাটো একটা ব্লগ পাইতে পারেন। আজকের জন্য এতটুকুই। আশা করি সবাই আবার আগের মতো আমার সাথে থাকবেন। এতটুকুই। আল্লাহ হাফেজ।